সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। আজকে আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে থাকছেন তাসলিমা আহমেদ আপু। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে আমাদের জন্য কি রান্না করবেন? আজকে আমি রান্না করব গার্লিক চিকেন স্টার ফ্রাই উইথ ভেজিটেবল। গার্লিক চিকেন স্টার ফ্রাই উইথ ভেজিটেবল। ওয়াও, আমি আসলে এই রেসিপিটা কখনো ট্রাই করিনি। আজকে আপনার হাতের এত মজার একটা রেসিপি, ভেরি আনকমন, আমার মনে হচ্ছে আমি খাইনি। সো আজকে আমরা ট্রাই করব। তো আমরা জেনে নেই আজকে এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমাদের এখানে একটা চিকেন নিয়ে নিব আমি 150 গ্রামের মতো। এটাকে আমি মাঝখানে একটু ফেলে করে পাতলা করে নিয়েছি। এখানে গার্লিক লাগবে, চিলি ফ্লেক্স লাগবে, গোলমরিচ লাগবে, আমাদের সল্ট লাগবে, টমেটো সস, এখানে চিলি সসটা লাগবে, লেমন জুস লাগবে, আমাদের ধনে পাতা, এখানে গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, আর এখানে কিছু ভেজিটেবল থাকবে কালারফুল। আর হক মাস্টার্ড অয়েল এটা তো আমাদের লাগবে, এটা ছাড়া তো আজকে আমাদের রান্না অসম্পূর্ণ। ঠিক আছে, আমরা তাহলে রান্না শুরু করে দিই। জি, আমি প্রথমে দিয়ে দিব হক মাস্টার্ড অয়েলটা আমরা দিয়ে দিব এখানে প্রায় 4 টেবিল চামচের মতো। এটা দেওয়ার সাথে সাথে আমাদের একটা গ্রান কিন্তু বের হয়ে যাবে। আর এটা আমি একটু ভালোভাবে হিট করব, এই জন্য আমি প্রথমে মাস্টার্ড অয়েলটা দিয়ে দিলাম। এর মাঝে এটা হিট হতে হতে আমরা এখানে চিকেনটাকে ম্যারিনেশন করে নিব। গার্লিক পেস্টটা দিতে হবে, এখানে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ, জিঞ্জার পেস্ট হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দেবো। এখানে আমি ব্ল্যাক পেপারটা নেব, গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দেব আমরা, সল্টটা দিয়ে দিব আমরা এখানে স্বাদ মতো, কোয়ার্টার অথবা স্বাদ মতো। আর যেহেতু আমাদের চিকেনটা আমরা হালকা একটু ম্যারিনেশন করব, তার জন্য আমরা এখানে লেমন জুসটা ব্যবহার করব। এখানে আমি 1 টিস্পুন পরিমাণের মতো লেমন জুসটা ইউজ করতেছি। এবার এটাকে জাস্ট আমরা এভাবে একটু ম্যারিনেট করে নিব। এবার আমরা এটাকে ভালোভাবে একটু সিজনিং করে নিব, দুই পাশটাতে যেন আমাদের এই মশলাগুলো ভালোভাবে লাগে। আমরা যে যে স্পাইস দিয়ে এটাকে সিজনিং করতেছি, ওকে। আর আমরা এটা কিন্তু সময় কম হলে এটা আমরা রমজানের মধ্যে যদি খেতে চাই, সেক্ষেত্রে এভাবে ম্যারিনেশন করে আমরা 1 সপ্তাহের মতো ডিপ ফ্রিজ করতে পারি। জটপট একটা আমাদের ইফতার রেডি হয়ে যাবে। এই যে আমার তেলটা হিট হয়ে গেছে, আমি আগুনটাকে আরও দিব, এটাকে আরও একটু হিট করব। চিকেনটা দিয়ে দিব, গার্লিক আর হক মাস্টার্ড অয়েল একদম মিক্স হয়ে দুটার কম্বিনেশনটা দারুণ একটা ফ্লেভার বের হয়ে গেছে। আর একদম আমি এটাকে আর একবার একটু উল্টিয়ে জাস্ট কালারটাই খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে ফেলবো। একটা বারবিকিউ একটা ভাইব চলে আসছে আমাদের, না? একদম। আচ্ছা, আমরা এটা এক পাশে রেখে দিয়ে এবার আমি ওই তেলটার মধ্যে 1 টিস্পুন পরিমাণ এখানে গার্লিক দিয়ে দিব। এই গার্লিকটা একটু ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে একটু যখন হালকা ব্রাউনিশ কালার চলে আসবে, এবার আমি এখানে যে শর্টে করা ভেজিটেবলগুলো, এটা আমি একটু বয়েল করে নিছি। আর সাথে হচ্ছে আমাদের এখানে অনিয়ন, ক্যাপসিকাম কালারফুল, আমি সবগুলো দিয়ে দিব। এটার মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, আর দিয়ে দিব একটু সল্ট। একটা টমেটো সস দিয়ে দিব আমি এখানে 2 টিস্পুনের মতো, আর দিয়ে দিব এখানে চিলি সসটা দিয়ে দিব এখানে 1.5 টিস্পুনের মতো দিয়ে আমি এখানে একটু হালকা 2 টিস্পুনের মতো আমি এখানে পানি মিক্স করব, দিয়ে দিব এখানে সবজিটার মধ্যে। চিকেনটাকে আমি এভাবে একটু হালকা স্লাইস করে দিব, একটা স্টেকের মতো দেখা যাবে। এই চিকেনটা যখন আমরা এটার উপরে রাখবো, আমরা এটা এই ভেজিটেবলটার উপরে দিয়ে একটু এটার সাথে হালকা
মাখা মাখা একটা সসে ভাব করে নিয়ে আসবে, একটা ট্যাঙ্গি ফ্লেভার দিলে সব কিছুর সাথে একটা ভালোভাবে এই সসটা একটু মিশে যাবে। আমি গার্নিশিংয়ের জন্য একটা গার্লিক আর হচ্ছে একটু টমেটো হাফ কেটে নিব, কেটে জাস্ট আমরা এটার উপরে দিয়ে একটু বারবিকিউর মতো করে নিব একটা। তো জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি সাইডে দিব। আমরা লেটুস পাতাগুলোকে একটু চিকন করে কেটে নিব। গার্নিশিংটা আসলে নিজের মতো করে আমরা যেভাবে খুশি এভাবে করতে পারি, এটা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আমাদেরকে এইভাবে করতে হবে। আমি যেহেতু একটু গ্রিন রেখেছি সেক্ষেত্রে একটু রেড দিয়ে দিচ্ছি, এটা দেখার মানে যেমন দেখতে ভালো লাগে আর কি আমাদের। আর আমি এইটা দিয়ে দিব, আমাদের ফাইনালি গার্লিক চিকেনটা দিয়ে দিব। এটা আসলে কিভাবে আমরা প্লেটিংটাকে প্রেজেন্টেশন করব বা কিভাবে রাখবো সেটা আমাদের নিজেদের উপরে নির্ভর করে। তো যে ভেজিটেবলটা আমরা এটা আমি এভাবে করে এক পাশ করে একটু দিয়ে দিব, আমার যতটুকু প্লেটিংয়ে দরকার আমি ততটুকু দিব। আমরা প্লেটিং করার সময় আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের এই প্লেটিংতে কতটুকু পোর্শন আমরা ব্যবহার করব বা কতটুকু কতজনে খাবে সেই জিনিসটার উপর নির্ভর করে আমাদের প্লেটিংটা। আর আমি যে গার্লিকটা একটু সতে করে নিয়েছি সেই গার্লিকটা এভাবে দিয়ে দিব। আমরা প্লেটিংটা যেটা করবো এটা যেন এডিবল হয়, খাওয়ার মতো উপযুক্ত হয়, একটু এখানে স্প্রিং অনিয়নটা দিয়ে দিব। আপু আমাদের হয়ে গেছে গার্লিক চিকেন স্টার ফ্রাই উইথ ভেজিটেবল। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হক মাস্টার্ড অয়েল রেসিপিকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানুল মোবারক।